তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে আরেকটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসর ময়দানে কি আপনি আমাদের কথা মনে রাখবেন না? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, ওদের কথা কি মনে থাকবে না? সেই দিন কি আমাদের উপকার করতে পারবেন না? নবী বললেন, আয়েশা শোনো, তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। আমি নবী পর্যন্ত তিন জায়গায় তোমাদের কথা মনে রাখতে পারবো না। তিন জায়গায় এত ভয়াবহ হবে, এত টেনশনে মানুষ থাকবে, কেউ কারো কথা মনে রাখবে না। এক নম্বর, আমল নামা যেখানে দেখা হবে, আমল নামা কি মানুষের ডান হাতে দেয় না বাম হাতে দেয়, এই টেনশনে মানুষ পেরেশান থাকবে, কেউ কারো কথা মনে থাকবে না। আরে আজকে হাসরের ময়দানে আল্লাহ পাক কি আমল নামা আমাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে? যদি ডান হাতে পেয়ে যায় তাহলে আমাকে আল্লাহ জান্নাত দিবে, আর কোন কারণে যদি আমল নামা যদি বাম হাতে পেয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমি জাহান্নামী হয়ে যাব। ঠিক কিনা? আমি মাওলানা হই, ইসলামিক চিন্তাবিদ হই, এই দেশের বাদশা হই, যে হই না কেন, আমল নামা যদি কোনো কারণে আমার বাম হাতে এসে যায় হাসর ময়দানে, তাহলে নিশ্চয় নিশ্চয় আমি জাহান্নামী। আমি কি? আর আমি রিকশাওয়ালা হই, আমি যদি কুলি হই, আমি যদি দিন মজুরি হয়ে থাকে, আমল নামা যদি আল্লাহ পাক হাসর ময়দানে আমাকে ডান হাতে দেয়, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। খুশির ব্যাপার, সুবহানাল্লাহ। খুশির ব্যাপার নাকি? অবশ্যই। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, দ্বিতীয় নম্বর মিজানের পাল্লা যেখানে মানুষের নেক আমল মাপা হবে, আল্লাহ নবী বলে দুই নাম্বার কাঠি হলো, আয়েশা শোনো, যেখানে মানুষের নেক আমল মাপা হবে, এটা মিজানের মধ্যে নেক আমল গুলা মাপা হবে। নেকির পাল্লা ভারী হয় না, বদির পাল্লা ভারী হয়। মানুষ এত পেরেশান থাকবে, সেই দিন তাও কারো কথা মনে রাখবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে পাহুয়াতি ঈশাতির রাদিয়া, মহা আনন্দ থাকবে, মহা খুশিতে থাকবে, এত বেশি খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। নেক আমল, আপনার আমল, আমার আমল, নেক আমল বদ আমল একদিন পাল্লা তুলবে কিনা? মিজানের পাল্লা তুলবে কিনা? এই মিজানের পাল্লা যখন দিবে, আপনার আমল নামা মাপবে, সিরিয়াল আপনার সময় আসতেছে, এরপর আপনার হিসাব, এরকম অবস্থা যখন শুরু হবে তখন আপনি এত পেরেশান হয়ে যাবেন, আরে আমল নামা কি যা করলাম কি নেকি বাড়ি হয় না বদি বাড়ি হয়? যদি কোনো কারণে বদ আমল বেশি হয়ে যায়, বদের পাল্লা যদি বাড়ি হয়ে যায়, আপনি কোথায় দিবে? জাহান্নামে দিবে। আয়েশা, সেই মিজানের কাছে মানুষ এত, মিজানের পাল্লার কাছে মানুষ এত বেশি পেরেশান থাকবে, কেউ কারো খোঁজ খবর রাখবে না, মানুষ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে। তিন নম্বর, আয়েশা শোনো, ফুলসিরাত এমন একটা রাস্তা হবে, 30,000 বছরের রাস্তা জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা করে দিয়েছে আল্লাহ। ওই রাস্তাটা একেবারে চিকন, ওই রাস্তা জাহান্নামের উপর দিয়ে দিয়েছে। ওই রাস্তা পার হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। ওই রাস্তা পার হয়ে জান্নাতে যেতে হবে, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, উপরে একটা ব্রিজ, একটা সাঁকু, একটা ব্রিজ, এত বেশি সরু, এত বেশি চিকন, এত বেশি চিকন যা ডানে বামে একটু যদি স্লিপ করে সঙ্গে সঙ্গে জাহান্নামে পড়তে হবে। ওই রাস্তা দিয়ে, ওই ব্রিজ দিয়ে আপনাকে পার হয়ে যেতে হবে। এই ব্রিজ দিয়ে, ও ব্রিজ কত বড় লম্বা? 30,000 বছরের পথ। 30,000 বছরের পাহাড়া। পৃথিবীর মধ্যে এত বড় ব্রিজ আছে কিনা যা 30,000 বছরের চাইতে বড় লম্বা? আছে? বাংলাদেশ কোন পৃথিবীর মধ্যে কোন জায়গা আছে? 30,000 বছর কত বড়? আপনি বাইরে তো হবে, এত বড় লম্বা ব্রিজ, একেবারে চিকন, আরো সরু, আরো ধারালো। এই ব্রিজের উপর আপনাকে হেরে যাইতে হবে। এটা পরীক্ষা। যারা ইমানদার, আল্লাহ নবী বলেন, যারা ইমানদার, যাদের ইমানের নূর আছে শরীরের মধ্যে, যাদের মধ্যে নামাজ আছে, দিন আছে,
এরা বিজলি বিজলি চাইতে দ্রুত গতিতে ওই ব্রিজ সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, যাদের ঈমান নাই, যাদের নামাজ নাই, যারা কুফরি করেছে, যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে পরকালে পতন করেছে, যারা বেঈমান হয়ে পরকালে আসছে, তারা ওই ব্রিজ পার হতে যায় পা কেটে ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই ব্রিজের দিকে উঠবেন সবাই, ইমানদাররা চলে যাবে, আর বেঈমানেরা কোথায়? ব্রিজ পার হতে যায় পা কেটে কোথা পড়ে যাবে? জাহান্নামের মধ্যে। তিনটি জায়গা এত ভয়াবহ, কেউ কারা কথা মনে রাখবে। সে হাসর ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন বলেন? কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। হাসর ময়দানে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা